ঈদের ছুটিতেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডাকা হয়েছে মন্ত্রিসভার বৈঠক। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী ঢাকার 2 সিটি প্রশাসক ও বুয়েটের বিশেষজ্ঞের সাথে বৈঠক করেন। ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা পরিবহন নিয়ে বৈঠকে তারেক রহমান শোনেন, প্রয়োজনীয় পরামর্শ দেন, দিক নির্দেশনা। আহ্বান জানান বর্জ্য ব্যবস্থাপনায় যেসব যন্ত্রপাতির দরকার তা আমদানি না করে দেশে বুয়েটের সহযোগিতায় করা যায় কিনা তা ভেবে দেখার। আর ঢাকা উত্তর সিটি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, মশা নিধনে নানা কার্যক্রম নেওয়া হয়েছে, তবে শুধু ওষুধে কাজ হবে না। খাল পরিষ্কার করা হচ্ছে, বর্ষার আগে মশা অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করেন তিনি। বর্জ্য ব্যবস্থাপনায় মহানগরীকে ক্লিন করার জন্য যে সমস্ত ভেহিকেল দরকার, গাড়ি দরকার, সেগুলোর ব্যাপারে ওনারা কতটুকু সাহায্য করতে পারবেন, লোকালি বানিয়ে দিতে পারবেন কিনা, এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী সিরিয়াস। তো সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাকে ঠিকভাবে কাজ করছে কিনা এই জন্য ঈদের পরে একটা কমিটি করে রেখেছি, মনিটরিং কমিটি। রাস্তার থেকে বর্জ্য এগুলা সরিয়ে নেওয়ার কোনো নিষ্কাশনের ব্যবস্থা, যান্ত্রিক ব্যবস্থা তৈরি করা যায় কিনা, সিভিলের নিয়েও আলাপ হয়েছে, যেটা বুয়েট ডেভেলপ করেছে অলরেডি অনেকখানি। সো সেগুলোর ব্যাপারে ওনারা ভবিষ্যতে আশু পদক্ষেপ নেবেন। দর্শক, মন্ত্রিসভার বৈঠক নিয়ে আরো খবরাখবর জানাতে সচিবালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির। শিশির, মন্ত্রিসভার এই বৈঠক নিয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে? এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। জয়ী সরকার গঠনের পর থেকেই ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই ধারাবাহিকতায় আজকেও সকাল 11টার দিকে তিনি কিন্তু সচিবালয়ে এসে প্রবেশ করেন এবং বেশ কিছু মিটিংয়ে এরই মধ্যে তিনি অংশ নিয়েছেন এবং ক্যাবিনেট বৈঠকের কথা যেটি বলছিলেন সেটি দুপুর 2টায় শুরু হওয়ার কথা, অর্থাৎ এরই মধ্যে সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং আমরা জানতে পেরেছি হয়তোবা এই ক্যাবিনেট বৈঠকটি শেষ হওয়ার পরে বিকেল 4টার দিকে আনুষ্ঠানিকভাবে ক্যাবিনেট মিটিংয়ে কী কী বিষয় নিয়ে আলোচনা হলো সেই বিষয়টি গণমাধ্যমের সামনে প্রকাশ করা হবে। তবে আমরা অনানুষ্ঠানিক সূত্রে যতটুকু জানতে পেরেছি, সামনে যেহেতু আসন্ন ঈদ উল ফিতর, সেই ঈদ উল ফিতর কীভাবে নির্বিঘ্নে উদযাপন করা যায় এবং মধ্যপ্রাচ্যের যে সংকটময় পরিস্থিতি, সেই সংকটময় পরিস্থিতির বিষয়টি এবং আইন শৃঙ্খলার বিষয় এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অর্থ বরাদ্দের বিষয়, এই সমস্ত বিষয়গুলোই মূলত আজকের ক্যাবিনেট বৈঠকে, যেটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। এর আগে কৃষক কার্ড নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান আরেকটি বৈঠক করেছেন এবং সকালের দিকে তিনি যখন সচিবালয়ে প্রবেশ করেন তখনই কিন্তু ঢাকা যে উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন, সেই উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 প্রশাসক তারাও কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন এবং বুয়েটের একটি বিশেষজ্ঞ দলও প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। উত্তর এবং দক্ষিণ সিটির প্রশাসকরা যেটি জানিয়েছেন যে প্রথমবারের মতো বর্জ্য ব্যবস্থাপনার জন্য সিটি কর্পোরেশনের যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদেরকে ঈদ বোনাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তো সেই কারণে কর্মচারীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। সেই ধন্যবাদ জানাতেই প্রধানমন্ত্রীর কাছে সেই ধন্যবাদ পৌঁছে দিতেই 2 সিটির প্রশাসক এসেছেন এবং এ সময় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এবং ঢাকার 2 সিটির যে পরিবহন ব্যবস্থা সেটির উন্নয়নে আলোচনা হয়েছে এবং মশক নিধনে যে কার্যক্রম সেই বিষয়েও কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান জানতে চেয়েছেন এবং বুয়েটের যে কমিটি রয়েছে সেই কমিটির সাথেও কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু এই যে আধুনিক যন্ত্রপাতি রয়েছে সেই সমস্ত যন্ত্রপাতি যেন দেশেই উদ্ভাবন করা যায় এবং শিল্প গড়ে তোলা যায় সেই বিষয়ে তারেক রহমান কিন্তু জোর দিয়েছেন। তো এরকম কর্মব্যস্ত সময় কিন্তু আজকেও সচিবালয়ে পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো ক্যাবিনেট ব্রিফিংয়ের বিষয়ে বিস্তারিত যখন জানতে পারবো সেটি নিশ্চয়ই দর্শকদের আমরা জানিয়ে দেবো। জয়ী শিশির, ধন্যবাদ আপনাকে।